বন্ধুরা দেখুন তো আমার গাছের গোলাপটা কি সুন্দর না। আগে ছিল আর একটু পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে রানী পিঙ্ক কালার। গোলাপটা বেশ বড় হয়েছে। আমার গোলাপ গাছগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, কারণ কাটিং করে দেওয়া হয়, কারণ ফুলগুলো তাহলে একটু বড় বড় হয়, আর অনেক ফুল হলে ফুলগুলো তখন ছোট হয়। এটার নাম নাকি ডিলাইট ফুল, 2 কালারের। এটাও বেশ দেখতে সুন্দর। তো মাঝে মাঝে আমি আপনাদেরকে এরকমভাবে দেখাতে থাকি। আর চলে এলাম রান্নাঘরে। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম, আর সব কিছু রেডি করে নিচ্ছি। একে একে কী রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি বিষয়টা কী হয়েছে জানেন তো, আজকে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস বেশ ঘুরে বেড়াচ্ছে, আর আমি না কোথায় একটু আপসেট হয়ে পড়ছি। আমি দেখছি যে 17-18 বছরের মেয়েগুলো কীরকম ঠাকুরদার বয়সী বা দাদুর বয়সী বা নানার বয়সী যাই বলুন না কেন, সেই বয়সী লোকেদের সঙ্গে সম্পর্ক জড়াচ্ছে এবং তাদের সাথে বিয়ে করে নিচ্ছে। এগুলো কি চলছে? মেয়েরা কিসের হীনমন্যতায় ভুগছে যে তাদেরকে তারা ভাবছে তাদেরকে কোনো ছেলে সুখী রাখতে পারবে না, বা ওরা যা চায় সেটা দিতে পারবে না। এতটা হীনমন্যতা কেন? কোন দিক থেকে তোমাদের কমতি রয়েছে যে তোমরা মনে করছো যে তোমরা হয়তো তোমাদের সমসাময়িক কাউকে পাবে না? তোমরা দেখতে সুন্দর, তোমরা শিক্ষিতা, তোমাদের পড়াশোনা করছো, সেইগুলো মধ্যে যতই আমার মনে হয় তোমরা যতই পড়াশোনা শেখো না কেন, তোমাদের মধ্যে নৈতিক শিক্ষাটা আসেনি। সেটা হয়তো মা বাবাদের দিক থেকেই হোক বা পরিবেশের দিক থেকেই হোক। এখানে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে বড় বড় করে খুব রসিয়ে কষিয়ে গল্প বলছো, সেই জায়গাটায় কি তোমার নৈতিক অবক্ষয় ঘটছে না? তোমার মা বাবার উপর দিয়ে কী যাচ্ছে সেটা কি তোমরা একবারও ভাবছো না? তোমার মা বাবা তোমাকে জন্ম থেকে শুরু করে এই 17-18 বছর পর্যন্ত আনতে, তাদের জন্য তাদের কি কি কষ্ট করতে হয়েছে সেটার হিসেব কি আছে তোমাদের কাছে? না, নেই। তোমরা ভালোবাসার পেছনে না হয় ইনফ্যাচুয়েশনের পেছনে দৌড়ে বেরিয়েছো। একদিন বুঝবে যেদিন তোমরা নিজেরা মা বাবা হবে। আর অপর সাইডে বলবো সেই ভদ্রলোকদেরকে, তারা কি করে একটা বাচ্চা মেয়ের মোহর আবেশান্বিত হয়ে তাকে গ্রহণ করে নিচ্ছে। এইখানে কি সেই ভদ্রলোকদের নৈতিক অবক্ষয় ঘটছে না? সামাজিক অবক্ষয় ঘটছে না? তারা তাদের পরবর্তী জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছে? তাদের কাছ থেকে পরবর্তী জেনারেশন কি শিখছে? ধিক্কার জানায় সেই সব মেয়েগুলোকে যারা এগুলো করছো। ধিক্কার জানায় সেই সব বয়স্ক ভদ্রলোকদের যারা এগুলো করছে। জানি না আমার কতটা যুক্তিযুক্ত হয়েছে আমার এটা নিয়ে কথা বলার, কিন্তু আমিও একজন মা, আমারও একটা সন্তান রয়েছে। সেই দিকটার থেকে দাঁড়িয়ে আমাকে আজকে কথাটা বলতে হলো, আমি বললাম। আর গার্জিয়ানদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি একটু কেয়ার করেন যে বাচ্চাটি এতক্ষণ ফোনে কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কলেজে বা ভার্সিটিতে গিয়ে কেন টাইম মতন ফিরছে না, এইগুলোর দিকে যদি একটু সজাগ দৃষ্টি রাখেন, তাহলে হয়তো আর কেউ এরকম ঘটনায় জড়িয়ে পড়বে না। যদিও একটা ভাইরাস সমাজে ফেলে দিয়ে গেছে, তো মুক্ত আমাদেরকেই করতে হবে, ভাইরাস মুক্ত সমাজ গড়তে হবে। তো সেই জন্য এটুকুই বলবো যে আপনারা সজাগ হন, মা বাবারাও সজাগ হন, তাহলে দেখবেন আর কেউ হয়তো এরকম করতে হবে না, আর কোনো মা বাবাদের মুখ লুকিয়ে থাকতে হবে না। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুরকে এসে গণেশ ঠাকুরের আজকে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি, আর এই পুজো করতে বসেছি। সব গুছানো কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে আবার ফোন এলো, এখন আবার একটু নিচে যেতে হবে। তো চলুন নিচে যাই, দেখি কী এসছে।
মানে এটা ছিল 30 তারিখে আসার কথা ছিল, কিন্তু আজকেই চলে এসছে। তো ছেলেটি ফোন করেছে বারবার করে, তো নিচে নেমে এসে ছেলেটিকে দিলাম। আমার বাড়িটা একটু যেহেতু গলির ভিতরে, তো একটু সমস্যা হয়, ওদেরকে ফোন করে ডিরেকশন দিয়ে দিতে হয়। তো তারপরে ওরা আসে বাড়িতে ডেলিভারি করতে। আর এটা কি আছে, এটা আমার মহারানী না আসলে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারবো না। তো যাই হোক, তারপরে পুজো টুজো কমপ্লিট করে আমার লাঞ্চের মেনুতে রয়েছে আলু ভাজা আর হচ্ছে শঙ্কর মাছ যেটা রান্না করলাম সেটাই। তো আমি এটা দিয়ে খেয়ে নেব, খেয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব মেয়েকে আনতে। কারণ মেয়ে কালকে কলকাতায় রয়ে গেছে, ওকে আনা হয়নি, তো আজকে আবার যাচ্ছি ওকে আনতে। তো যাই হোক, ওকে নিতে এসে ওর বলল যে একটু পিৎজা খাবে, ওর মাঝে মাঝে মুড সুইং হয়। তো এটার জন্য নিয়ে এলাম ডমিনোজে। তো এসছে, এখন দেখা যাক কী খায়। ডমিনোজে এইবার আমাদের মেলাতেও খেয়েছিল, তো সেই জায়গাটায় ওর অতটা ভালো লাগেনি। তো প্রথমটায় বলেছিল যে অন্য কোথাও খাবো, পরক্ষণে আমার মাইন্ড চেঞ্জ করে বলল যে না, চলো ডমিনোজেই চলো। তো বিরাটই চৌমাথার কাছাকাছিতেই এখানে আছে ডমিনোজ। তো এখানে আসলাম, আর এসে অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন ওয়েট করছি আর বসে বসে একটু ফটোশ্যুট করে নিচ্ছি আমরা মা আর মেয়েতে। তো হচ্ছে কি আসে অর্ডারে, তা সেটার জন্য এখন বসে আছি। তো আজকে একটু ঠান্ডাটা কম ছিল, তো একটু পরেই আমাদের চলে এসছে এখানে। চলুন কী কী আছে ওই দেখিয়ে দেবে আপনাদেরকে। এখানে অ্যাকচুয়ালি একটা কম্বো প্যাক ওরা অফার করলো, তো ওটাই নেওয়া হলো। এবার আমি যেহেতু ভিডিও করছি তাই চুপচাপ করে একটুখানি বসে আছে। তো ও আবার খুব বেশি যে পছন্দ করে ভিডিও করা তা নয়, তো আমি যেহেতু এগুলো করি তো আমার সঙ্গ একটু দিতেই হয় ওকে। তো এই যে খুলছে এখন, এই যে এখানে রয়েছে চিকেন উইংস, আর সাথে রয়েছে একটা মিডিয়াম সাইজের পিৎজা। বেশ বেশ সুন্দর পিৎজাটা দেখতে, অনেক লঙ্কা দেওয়া। আর এটা হচ্ছে গার্লিক নান, না সরি গার্লিক ব্রেড, নান না, গার্লিক ব্রেড রয়েছে একটা। আর এটা রয়েছে লাভা কেক, লাভা চকলেট কেক রয়েছে এটার সাথে। ওটাকে ঢেকে রাখলো। আর এখানে এখন চিকেন উইংসটা খাচ্ছে। ওর খাওয়ার সময় ক্যামেরা করলে ওর ভীষণ সমস্যা হয়। আর এই যে এখন পিৎজাটাকে টেনে নিয়ে খাচ্ছে। তো আগে একটু খাক, তারপর আমিও বসে খাবো। আর পিৎজা খেয়ে ট্রেন ধরে অনেক কষ্ট করে বাড়ি এসেছি, কারণ আমরা একটু ট্রেনটা ভুল করে ফেলেছিলাম। কারণ আমরা ভেবেছিলাম যে লোকাল ট্রেনটাতে আসবো, কিন্তু সেটা আসেনি। তো যাই হোক, কষ্ট করেই এসেছি। তো এখন এই যে এসে পরেই যখন দেখলো প্যাকেটটা, তো প্যাকেটটা নিয়ে এসছে। আর হচ্ছে এখন আগে যেহেতু সারাদিন আমি মানে বিকেলটা চা খাওয়া হয়নি, আগে চাটা খেয়ে নেব, চা খেয়ে এনার্জিটা নিয়ে নিই, তারপরে হচ্ছে এটাকে প্যাকেটটা আনপ্যাক করা হবে। তখন আপনারাও দেখবেন এটার মধ্যে কী আছে, আর সাথে আমিও দেখব যেটার মধ্যে কী কী আছে। চলুন, এটা আমার অ্যাকচুয়ালি অনেক দিনের একটা ইচ্ছে পূরণ বলতে পারেন। প্রায় প্রত্যেক দিনেই আমি এটাকে খুঁজে খুঁজে দেখি কতটা আপ ডাউন হয়েছে টাকা, কী বৃত্তান্ত। তো চলুন আগে ড্রেস চেঞ্জ করে চাটা নিয়ে আসি। তো যাই হোক, ড্রেস চেঞ্জ কমপ্লিট হয়ে গেছে আর এই চাটা নিয়ে এসছি আমি। তো আমি এতটাই খুশি জানেন, আমি যখন ভয়েস দিচ্ছি তখনও আমি হাসছি। তো চলুন আগে চাটা খেয়ে নিই।
কত বড় কাপে এক কাপ চা নিয়েছি, দেখেছেন? এরকম এতটা পরিমাণেই চা আমি বাড়িতে খাই। এটা নিয়ে সবাই আমাকে হাসে, কিন্তু কিছু করার নেই, আমি যেহেতু একটু চায়ের নেশার মানুষ। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আর আমার মহারানীও ড্রেস চেঞ্জ করে নিয়েছেন। এখন চলুন, এখন মহারানী এটাকে ওপেন করবেন। এটা মহারানীর কাজ এবং ভীষণ ভালোবাসেন আনপ্যাক করতে। প্রথমে একটা ব্লেড নিয়ে এসছে, কিন্তু সেটা দ্বারা সম্ভব হবে না কিছুতেই, আমি জানি। আমি বললাম, শুনলো না। পরে আবার একটা সিজার নিয়ে এসছে, এখন সিজার দিয়ে চেষ্টা করছে। বাহ, কি বেরোচ্ছে দেখুন। ও এত এত বেশি পছন্দ করে সব জিনিসে, মানে অনেক বাচ্চা আছে না যে কি জিনিস নিয়ে আসা হয়েছে, থাক মায়ের জিনিস মাই দেখবে বা কিছু, এমন নয়। ও প্রত্যেকটা জিনিস এরকমভাবে আনপ্যাক করতে পছন্দ করে, এবং প্রত্যেকটা জিনিস আনার পরে আমার হলেও আমার গায়ের উপরে ধরে একটু দেখে নেবে, নিজের হলেও নিজের গায়ের উপরে একটু ধরে দেখে নেবে। তাই যে চলুন, এটা হচ্ছে একটা প্যান বা ইন্ডাকশন বেস আছে এটা, আর তার সঙ্গে একটা লিড রয়েছে কাচের। আচ্ছা, এই আর একটা লিড বেরিয়েছে, এটা হচ্ছে ছোট। এটার সঙ্গে আরেকটা সসপ্যান রয়েছে, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, মানে এটার রয়েছে 26 সেন্টিমিটার। সব কটাই ইন্ডাকশন বেস রয়েছে, তা আমার সুবিধাই হবে। আর এখানে রয়েছে আরেকটা লিড, না এটা নয়। এটা হচ্ছে একটা ছোট্ট মিল্ক প্যান। এবার হচ্ছে লাস্ট যেটা, সেটা বের করে কি আছে দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে এটার লিড, মানে বড় সসপ্যানটার লিড, আর প্যানটার লিড নেই। আর এটা রয়েছে একটা, এখন যেটা বার করলো ওটা হচ্ছে একটা ডিপ কড়াই। এটা হচ্ছে 28 সেন্টিমিটারের একটা ডিপ কড়াই। আর এই হচ্ছে জিনিসটা, দেখুন তো কেমন হয়েছে। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ বলতে পারেন, বছর দুয়েক ধরে এটার পেছনে আমি লেগে আছি। হ্যাঁ, হয়তো বলতেই পারেন যে বছর দুয়েক লেগে গেল এটা কিনতে, না সেরকম বিষয় নয়। কারণ আপনারা তো যারা আমার মোটামুটি ভিডিও দেখেন তারা জানেন যে আমার প্রায় বছরখানেক ধরে কী সব চলছে। মানে আমার গত জানুয়ারির থেকেই শুরু হয়েছে আমার শারীরিক কন্ডিশন খারাপ হতে চলেছে। তো যাই হোক, সেইগুলো তো মোটামুটি যারা ভিডিও দেখেন তারা জানেন। তো সেটার সঙ্গে লড়াই করতে করতে এটা আমার আর কেনা হয়ে উঠছিল না, কিন্তু আমার মনে ছিল আমি কিনলে এই ব্র্যান্ডের এটাই নেব। এটা বলে না, দেখতে দেখতে ভালোবাসা তৈরি হয়ে যাওয়া, ঠিক এটাই ছিল আমার এরকম একটা জিনিস। তো আমি প্রতিনিয়ত এটাকে দেখতাম, যেটা কত কমছে বা কত বাড়ছে, একটু কমলে নেব একটু কমলে নেব করতে করতেও যখন 4200 কত টাকা একটা দাম এসেছিলো, তখনও আমি আর নিতে পারিনি। কিন্তু এখনকার দামটা একটু বেশি হলেও আমার হয়তো আমার পকেট ফেভার করেছে, তাই আমি নিতে পেরেছি। তো আজকে সত্যি সত্যি আমি ভীষণ খুশি, আর আমি ছোটোখাটো জিনিসেই খুশি। আর
এটা আমার নিজেকে নিজে বলতে পারেন একটা উপহার দেওয়া। আমি সবাইকে যেরকম উপহার দিতে পছন্দ করি, আবার আমি নিজেকেও নিজে উপহার দিতে পছন্দ করি। তো আর সেটা যখন আমার নিজের উপার্জনের টাকায় হয়, সেটার তো আমার কাছে অনেক গুণ বেড়ে যায়। তো আর এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যারটের একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা অনেক দিন ধরেই আমি অ্যামাজনে, ফ্লিপকার্টে দেখি, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। যদি কারো দাম জানার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই দামটা বলে দেবো। তো কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। এটার আইভরি কালারটা বেশ সুন্দর লাগছিলো, কিন্তু এইটা যেহেতু আমার ফার্স্ট পছন্দ ছিল তাই এটাকেই প্রায়োরিটি দিলাম। তো রাতের খাবার কমপ্লিট করে চলে এসেছি, এখন ঘুমাতে যাব। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর ব্লগটি যদি একটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই অ্যান্ড গুড নাইট।